আবার শুরু করছি। তাহলে কি বললাম, যে চোখের জল যেমন নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে, ঠিক একইভাবে তোমরা তো চাও আমার কাঁধটাও যেন ওইভাবে নিচে ঝুঁকে থাক। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, আর উইকেন্ড হয়ে থাক মানে দুর্বল হয়ে যাক, দুর্বল হয়ে থাক, বাই মাই সোলফুল ক্রাইস, আমার আত্মার মানে অন্তরের কান্না দিয়ে আমি যেন দুর্বল থাকি। তাহলে তোমরা কি চাও? তোমরা চাও আমাদের ভগ্ন দেখতে, আমাদের মাথা নিচু দেখতে, চোখ নিচু দেখতে, শোল্ডার যেন নুয়ে পড়ে, চোখে জল যেন ঝরে পড়ে সব সময়, আবার ভেতরের অন্তরের কান্না যেন আমাদের দুর্বল করে দেয়, আমরা যেন কখনো উঠে না দাঁড়াতে পারি, আমরা যেন কখনো তোমাদের সমানে সমানে না দাঁড়াতে পারি, আমরা যেন কখনো তোমার চোখে চোখ রেখে কথা বলতে না পারি। এটাই তো তোমরা চাও। ডাজ মাই হটিনেস মানে অহংকার, লিখেরা, আমার অহংকার অফেন্ড ইউ, তোমাকে প্রতিহিংসা পরায়ণ করে তুলছে, তাই না? আমার অহংকার তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? এখন আমি অহংকার করি যে আমি উঠে গেছি তোমার সমান সমান, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার সমানে সমানে কথা বলি, এই যে আমার অহংকার, সেটা তোমাকে কষ্ট দেয়, তাই না? ডোন্ট ইউ টেক ইট ফুল হার্ট, ডোন্ট ইউ টেক মানে নেওয়া, এটাকে নিও না ফুল হার্ট, খুব কঠিন ভাবে। বলছে এই যে আমাকে তুমি এত কঠিন ভাবে নিও না, এত চিন্তা করার কিছু নেই আমাকে নিয়ে। কারণ আই লাভ, কারণ আমি হাসি, লাইক যেন আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমি এমন ভাবে হাসি যেন আমি পেয়ে গেছি সোনার খনি। কোথায়? ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির পেছনের উঠোনে খুঁড়ে, আমার বাড়ির পেছনে একটা উঠোন আছে, সেখানে খুললে আমি কি পাই? সোনা পাই, আমার সেই সোনার খনি আছে, আর আমি এতটাই এমন ভাবে হাসি। ঠিক আছে, তাহলে এই যে আমরা স্টিল আই রাইজ পড়ছিলাম, এটা আমরা আজকে এই পর্যন্তই পড়বো, পরবর্তী অংশে আমরা কমপ্লিট করব। একদিনে কমপ্লিট করলে কি হবে বুঝতে পারবি না ঠিক করে, এতটা ধরে রাখতে পারবি না। তাহলে এখনো পর্যন্ত যেটুকু আমরা পড়লাম সেটুকু বুঝতে পেরেছিস? তুই পড়াশোনায় মন দিতে বলেছি, বুঝেছিস? তাহলে কি দেখলাম আমরা? যে আবার একবার এক ঝলক বলি, যে তুমি আমাকে যতটাই নিচু বলে লেখো না কেন ইতিহাসে, যতটাই নিচু ইতিহাসে আমাকে নিচু মনে করো না কেন, সবচেয়ে মিথ্যা, তোমরা তিক্ত, তোমাদের বিকৃত মিথ্যা দিয়ে যা খুশি আমাদের বলতে পারো, তোমরা আমার আমাকে পায়ের তলায় মারিয়ে চলে যেতে পারো, কিন্তু মনে রাখো ধুলো উড়ে যায়, সেই ধুলো উড়ে যাওয়ার মতো আমরা আবার জেগে উঠবো। আমার যে অধ্যত্ব, সেই অধ্যত্ব তোমাকে আপসেট করেছে, তুমি ঘিরে আছো গ্লুমের মধ্যে মানে বিষণ্ণতা তুমি ভুগছো, কারণ তোমার মনে হচ্ছে যেন আমার তেলের খনি পেয়ে গেছি, আমি বিরাট ধনী হয়ে গেছি, আমার সুবার ঘরে পাম্পিং ওয়েলস আছে। মনে রাখবে, চন্দ্র সূর্য জোয়ার বাটার যেমন সত্যি, তেমন ভাবে আমাদের মধ্যে যে আশা আছে, এই আশাও একদিন উঠবে এবং আমরা জেগে উঠব। তোমরা যেরকম দেখতে চাও সেরকম থাকবো না, তোমরা আমাদের সবসময় ভগ্ন দেখতে চাও, মাথা নিচু দেখতে চাও, লোয়ার আইজ দেখতে চাও, শোল্ডার্স ফলিং লাইক টিয়ার ড্রপস দেখতে চাও, তাই তো? আর আমাদের ভেতরে কান্না যেন সবসময়, আমরা যেন কান্না করতে করতে দুর্বল হয়ে যাই, তাই তো? কিন্তু সেরকম আমরা হব না। এখানে মনে রাখবি একটা কথা, এই যে বলেছে না যে আত্মার কান্না আমাদের দুর্বল করে দেবে, এই কান্না করলে মানুষকে দুর্বল করে দেয়। কখনো ভেঙে পড়লে হবে না, মনের ইচ্ছা রাখতে হবে। আমাদের কি হয়, আজকে একটা ছেলে ধোঁকা দিল বা মেয়ে ধোঁকা দিল, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি আর বাঁচবো না, তাই তো? এই করতে করতে আমাদের জীবনটাই চলে যায়। সেই রকম না,
উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। আমার অধ্যত্ব তোমাকে কষ্ট দেয়, আমার অহংকার, এতটা সিরিয়াস ভাবে নেওয়া দরকার নেই। আমি এরকম ভাবে হাসি যেন আমার তেলের খনি আছে, ডিগিং মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির পেছনের দরজায়, পেছনের উঠোনে। তাহলে এটা আমাদের প্রথম দিন হলো। পরের দিন আমরা দেখব কবিতাটা, সহজ কবিতা না, কথা লাইনগুলো সহজ আছে। পরের দিন আমরা পুরোটুকু শেষ করব, দেখবে আরো ভালো লাগবে।